তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করব পটলের তেল ঝাল। তার জন্য আমি নিয়ে নিয়েছি পটল, যেটা আমি একটু চিড়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি টক দই, কাঁচা লঙ্কা, কালো জিরে। এখানে রয়েছে 5 ধরনের মশলা: নুন, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। আর এখানে রয়েছে টমেটো বাটা ও পেঁয়াজ বাটা। তো তরকারি শুরু করার জন্য প্রথমে আমরা পটলের গায়ে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে পটলটাকে ভালোভাবে একটু মেখে নেব। পটলটা মেখে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আমরা পরিমাণ মতো তেল দেব, কারণ পটলটা ভাজা ভাজা করতে হবে। তো পটলটা আমরা একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর এটাকে একটা পাত্রে তুলে নেওয়ার পর এই ভাজা তেলটার মধ্যে আমরা দিয়ে দেব কালো জিরে। কালো জিরে ফোড়নটা দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে যখন পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটাটা। টমেটো বাটাটা দিয়ে আমরা 2 মিনিট মতো একটু ভালোভাবে কষিয়ে নেবো, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। তো এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো 5 ধরনের মশলাটা। 5 ধরনের মশলাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো টক দই। এটা একটু ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর আমরা টক দই দিয়ে দেবো। টক দই আপনারা বেশিও ইউজ করতে পারেন, আমি এখানে 3-4 চামচ টক দই ইউজ করেছি। আপনারা বেশি বা কম ইউজ করতে পারেন, বা টক দই আপনারা এখানে অ্যাভয়েডও করতে পারেন। তো এরপর যখন এটা থেকে তেলটা ছেড়ে যাবে, তো এর মধ্যে আমরা দিয়ে দেবো জল দিয়ে দেওয়ার পর এটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে রাখার পর 5-6 মিনিট পর এই ঢাকাটা খুলে নেওয়ার পর আমাদের এরকম একটা থিকনেস আসবে তরকারিটা। তো এটা দেখুন কত সুন্দর কালারটা উঠে এসেছে। তেলটা যখন ছেড়ে দেবে এর মধ্যে আমরা পটল দিয়ে দেবো। পটল দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য আরও ঢাকা দিয়ে রাখবো। এবং 5 মিনিট পর আবার চাপা খুলে নিয়ে দেখব যে আমাদের তরকারিটা পুরোপুরি রেডি। এর উপরে আপনার গরম মশলা দিয়েও সার্ভ করতে পারেন, বা গরম মশলা না দিলেও চলবে। আমি এতে কিচ্ছু ইউজ করিনি, আমি শুধু এমনি এটা নামিয়ে নিয়েছি। এটা সত্যিই খেতে খুব ভালো হয়, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আর এই যে রেসিপিটা পটলের তেল ঝাল, এটা আপনারা নিরামিষভাবেও খেতে পারেন। এখানে সেক্ষেত্রে আপনাদের পেঁয়াজ বাটাটা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের একটা ভিডিওতে।